বিপদ আপদে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। বিপদ আপদ মুমিনের নিত্যদিনের সঙ্গী। কোনো মুমিন বান্দাকে যখন বিপদ আপদ স্পর্শ করবে, সে আপনার হায় হুতাশ করবে না, আত্মহারা হয়ে যাবে না, একবারে হায় হায় আল্লাহ আমাকে কি করলো, কি করে দিল, এমনটি করবে না। মুমিনের একটি সিফাত, একটি বৈশিষ্ট্য হচ্ছে, যখনই তাকে বিপদ আপদ স্পর্শ করে সে বলবে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে এর অর্থ কি? অধিকাংশ লোক আমরা এর অর্থ বুঝি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা তো সকলে কার? আল্লাহ। আমরা যাতে আল্লাহর, তো আল্লাহর জিনিস কার দিকে ফিরে যাবে? আল্লাহর দিকে ফিরে যাবে। দেখেন, আপনি আমি আমরা দুনিয়াকে যতই ভালোবাসি, দুনিয়া আপনার আমার নয়। আপনিও আল্লাহর, দুনিয়াও আল্লাহর। আপনিও আল্লাহর দিকে ফিরে যাবেন, আর দুনিয়াও একদিন আল্লাহ ধ্বংস করে দিবেন। অতএব আপনাকে একথা মেনেই নিতে হবে, আপনি যতই দুনিয়াকে ভালোবাসেন, যতই আপনাকে দুনিয়াকে কামড়ে ধরতে চান, আপনি ভূপৃষ্ঠ থেকে ভূগর্ভে আপনাকে যেতেই হবেই হবে। আপনি যতই বলেন যে আমি দুনিয়াকে ভালোবাসি, আমি আমার অনেক কিছু বলতেছেন, দুনিয়া মওতকে কেউ ভালোবাসে না। একবারে প্রথম পরে বিপদ আপদ যখনই মুমিনকে স্পর্শ করবে, সর্বদাই সে সান্ত্বনা দিবে নিজেকে যে বিপদ স্পর্শ করেছে, আল্লাহ হয়তো আমার পরীক্ষা নিচ্ছেন, আল্লাহ হয়তো আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন, আমি এই ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আমি এখান থেকে নিজেকে উত্তীর্ণ করতে হবে, অর্থাৎ ধৈর্যের সবরের আপনার পরীক্ষা আমাকে দিতে হবে। সাদমাতুল উলা, অর্থাৎ প্রথম প্রহরে যখনই আপনার কোনো বিপদ আপদ হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা প্রত্যেকে কার? আল্লাহর। আর আমাদেরকে প্রত্যাবর্তন কার দিকে? আল্লাহর দিকে। দুনিয়া আল্লাহর, এই সমস্ত সৃষ্টি আল্লাহর। অতএব সমস্ত সৃষ্টি যখন আল্লাহর, আল্লাহ যখন যা চাইবেন তখনই সেটা হবে। অতএব বিপদ আপদ যখন আসবে, আত্মহারা হয়ে যাবেন না, প্রথম প্রহরে ধৈর্য ধারণ করবেন।